এই প্রথমবার আমি বার্থডে কেক বানালাম, তাও আবার নিজের মেয়ের বার্থডেতে। কেমন হয়েছে জানি না, সবাই দেখে কমেন্ট করবেন, বলবেন যে আমার বার্থডে কেকটা বানানো কীরকম হয়েছে। আমার কাছে বার্থডে কেকের তেমন কোনো উপকরণ নেই, তেমন কোনো জিনিস নেই বানানোর মতো। আমার কাছে যাই ছিল তা দিয়ে চেষ্টা করেছি পারফেক্ট করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো বার্থডে কেক। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমি কেকটা কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কেকটা বানানোর জন্য শুকনো যে উপকরণগুলো সেগুলো আমি একটু চেলে নেব। এর জন্য প্রথমে 1 কাপের মতো ময়দা দিয়েছি, আর 1/4 কাপের মতো দিয়েছি কোকো পাউডার, 1/2 চা চামচ দিয়েছি বেকিং সোডা, আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। অবশ্যই এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। দেখুন আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কেকটা প্রফেশনালভাবে বানাই না বা তেমন বানাতেও পারি না, তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব পারফেক্ট করার জন্য। দেখুন আমি শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিলাম, আর এখানে আমি 4টা ডিম নিয়েছি। এখন ডিমের কুসুমটা তুলে আমি এক সাইডে রেখে দেব। পরবর্তীতে আমি কুসুমগুলো অ্যাড করব। শুধু এখন ডিমের সাদা অংশটাই আমি ফোম করে নেব, খুব ভালোভাবে বিট করে নেব। আমি বিট করার কাজটা হ্যান্ড হুইস্ক দিয়ে করছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। আমার কাছে ইলেকট্রিক বিটার ছিল, কিন্তু কারেন্ট না থাকার কারণে আমি হাত দিয়ে করছি। হাত দিয়ে করলে একটু সময় লাগে, আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে একদম অল্প সময়ে হয়ে যায়। আমি ডিমের সাদা অংশটা একটু বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আমি একসাথে দেব না, আমি 1/2 কাপ চিনি নিয়েছি, অল্প অল্প করে দেব। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ গুঁড়ো চিনিটা ব্যবহার করলে তাহলে তাড়াতাড়ি গলে যায়, আর আস্ত চিনিটা দিলে গলতে একটু সময় লাগে। আপনারা আস্ত চিনি দিয়েও করতে পারেন, আর মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি তো বাচ্চার জন্য করব, বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই মিষ্টিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। দেখুন আমার এখানে ডিমের ফোমটা প্রায় হয়ে এসেছে। আমরা সাধারণভাবে যে ডাল ঘুটনি দিয়ে যেভাবে ডাল গুটি, আমি তেমনভাবে এই কাজটা করে নিচ্ছি। দেখুন এভাবে করলে খুব সহজেই হয়ে যায়। আমার ডিমটা ফোম হয়ে গেছে। এখন আমি কুসুমটা অ্যাড করে দেব। কুসুমটা দিয়েও আমি একটু মিশিয়ে নেব, খুব বেশিক্ষণ আমি মেশাবো না, কুসুমটা মিশে গেলেই হয়ে যাবে। দেখুন আমার এখানে কুসুমটা প্রায় মিশে গেছে। এখন আমি এখানে বাকি যে উপকরণগুলো সেগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো আমি এখানে কফি মিশিয়ে নিয়েছি পানি দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণের, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম চকলেট ইমালশন কালারের জন্য। এখন আমি খুব ভালো করে এই ডিমের ফোমটাকে মিশিয়ে নেব। একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন আর কেকটা ভালো লাগবে না, খেতে শক্ত হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমি সবগুলো শুকনো উপকরণ আমি দিয়ে দিয়েছি এখানে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
এখানে আমি অল্প সামান্য পরিমাণের একটু দুধও অ্যাড করে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেলও ব্যবহার করেছি, কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই একটু তেল ব্যবহার করবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হয়ে যাবে। আর এখন আমি যে কেকটা বেক করব, একটা কেক মোল্ডের মধ্যে আমি কাগজ বিছিয়ে দিয়েছি আর খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি উপর থেকে কেকটা দিয়ে দিচ্ছি। এই কেকটা যেহেতু স্পঞ্জ কেক, এর জন্য সাইড দিয়ে মোল্ডের মধ্যে তেল ব্রাশ করতে হয় না, শুধুমাত্র নিচে করলেই হয়। দেখুন আমি কেকটা মোল্ডের মধ্যে ঢেলে তারপর ট্যাপ করে নিয়েছি। প্রায় আমি আগে পাতিল বসিয়ে দিয়েছিলাম, পাতিলটা গরম হয়ে গেছে। এখন কেক মোল্ডটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি 30 মিনিট। দেখুন 30 মিনিট পর আমি চেক করে নিচ্ছি, আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে তারপর আমি কেকের বাকি ডেকোরেশনগুলো করে নেব। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। এর জন্য ছুরি দিয়ে আমি সাইড দিয়ে একটু আলাদা করে নিচ্ছি। এখন আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। জানি না কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে কিনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। আপনারা এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন। দেখুন কেকটা অনেকটাই সফট হয়েছে। এখন আমি কেকটাকে 3টি ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি বার্থডে কেক বানাবো, এর জন্য আমি কেকটা তিন ভাগে ভাগ করে নেব। তারপর আমি মাঝখানে ক্রিম দিয়ে তারপর ডেকোরেশন করে নেব, সেটা তো আপনাদেরকে দেখাবই, আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের সাথে আমার মেয়ের বার্থডের পুরো রেসিপিটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। দেখুন আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এই কেকের মধ্যে ক্রিম লাগিয়ে নেব। এর জন্য আমি যে সুগার সিরাপ ব্যবহার করতে হয়, ওই সুগার সিরাপ আগেই বানিয়ে রেখেছি, সেটা আমি দেখাতে পারিনি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুগার সিরাপ কিভাবে বানাতে হয়। আর আমি এখানে একটু স্কিপ হয়ে গেছে আমার ভিডিও। আমি প্রথমে বোর্ডের ওপর একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর একটা কেকের টুকরো দিয়ে দিয়েছি, তারপর আবার উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপরে আবার আরেকটা লেয়ার আমি দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যেও আমি সুগার সিরাপ দিয়ে তারপর উপরে ক্রিম দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে ক্রিম দিয়ে এটার উপরেও পরবর্তী যে আমার আরেকটা লেয়ার আছে কেকের, ওই লেয়ারটা এই যে আমি দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটা দেওয়ার ফলে কেকটা অনেক বেশি সফট হয়, নরম থাকে, খেতেও ভালো লাগে। এখন আমি আবারও উপর দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 পাউন্ড কেক বানিয়েছি, আপনারা চাইলে বড় কেকও এইভাবে বানাতে পারেন। আমি প্রথমবার এই বার্থডে কেক বানাচ্ছি, আমি কখনো আর বানাইনি। আর আমার ক্রিমটাও তেমন বেশি ভালো ছিল না, যার কারণে ফোমটা একদম পারফেক্ট হয়নি, তাই কেকটা বানাতে একটু সমস্যা হচ্ছে। আপনারা অবশ্যই পারফেক্ট যেই ক্রিম থাকে ওই ক্রিমটা এনে তারপর কেকটা বানানো ট্রাই করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আমি পুরোপুরি পারফেক্ট করতে পারিনি, পরবর্তী আবার চেষ্টা করব। আর যতটুকু পেরেছি আমি চেষ্টা করে দেখিয়েছি। দেখুন আমি ক্রিমটা পুরোটাই লাগিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 20-30 মিনিটের জন্য। তারপর নামিয়ে আমি এখন আরেকটু ডেকোরেশন করে নিচ্ছি যতটুকু সম্ভব আর কি। ক্রিমটা একদমই বেশি ভালো ছিল না, তাই আমি পুরোপুরি ডেকোরেশন করতে পারিনি। এখন আমি উপর থেকে সুগার বল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, এটা দিলে সুন্দর লাগে দেখতে। আবার চকলেট, ছোট যে চকলেটগুলো থাকে এটাকে কি বলে, ওই চকলেটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এখানে এসব না দিয়ে স্কিপ করতে পারেন, একদম নর্মালও রাখতে পারেন, এতেও ভালো লাগবে। দেখুন এখন আমার কেকের একদম ফাইনাল লুক কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।